আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম ও নারায়ণ রাম। সমস্যার সমাধান তো হয়, কিন্তু সমাধানের কোনো সমাধান হয় কি? হ্যাঁ, অবশ্যই হয়। যদি প্রকৃতির যে নিয়ম রয়েছে তা স্তব্ধ হয়ে যায়, এই যে সূর্য রয়েছে, সেই সূর্য কি স্বেচ্ছাচারিতা করতে পারে? মোটেও না। কারণ সূর্য যদি স্বেচ্ছাচারী হয়ে ওঠে তবে পৃথিবীতে প্রলয় হয়ে যাবে, চরম বিপর্যয় হবে। সূর্যের আলো প্রতিটি জাতি, ধর্ম, প্রতিটি ব্যক্তির ওপর একইভাবে পড়ে। তাহলে পৃথিবীতে কেন উঁচু নিচু, ছোট বড় ইত্যাদির বৈষম্য রয়েছে? পৃথিবীতে শুধুমাত্র ব্যক্তি মালিকানার অধিকারের কারণে আমরা ভালোভাবে শিক্ষা পাই না, খাবার পাই না, সুযোগ সুবিধাগুলি পাই না, আমাদের মৌলিক অধিকারগুলিকে খুঁজে পাওয়া যায় না, শুধু এবং শুধুমাত্র ব্যক্তি মালিকানার অধিকারের কারণে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের রক্ত এক। মাটি, বাতাস, জল, সূর্যের আলো, এই পৃথিবী সবই এক। তাহলে আলাদা আলাদা ধর্ম কোথা থেকে এলো? কে এই পৃথিবীতে ধর্মের রীতি শুরু করেছিল? কেন শুরু করেছিল? প্রকৃতি আমাদের কোন জিনিসের অভাব রেখেছে? প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে, তবুও আমরা বৈষম্য করি, স্বার্থপরতার অনুভূতি রাখি। যখন এই পৃথিবীতে সবাই সমান, সবাই সমান রূপে জন্মগ্রহণ করে, তখন কিভাবে কেউ তাদের কাছ থেকে তাদের জন্মগত অধিকার ছিনিয়ে নিতে পারে? প্রত্যেকেরই এই জন্মগত অধিকার প্রাপ্য। পৃথিবীর সমস্ত মানুষকে এক সমান দেখা উচিত। কোনো বৈষম্য, কোনো বর্ণ, জাতিভেদ, উঁচু নিচু, ছোট বড় থাকা উচিত নয়। সবাইকে সমান বিবেচনা করা উচিত। তবে যতক্ষণ না ব্যক্তি মালিকানার অধিকার শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি সম্ভব হবে না। আমরা সবাই একই পৃথিবীর প্রাণী, সবাই একই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীতে শুধুমাত্র একটি ধর্ম থাকা উচিত। সেই ধর্ম হলো প্রকৃতির ধর্ম এবং মহাকাশের ধর্ম। একইভাবে সকলের একটি মাত্র বর্ণ বা জাতি হওয়া উচিত, তা হলো জীবজাতি। যতক্ষণ এখানে ধর্মের রাজনীতি থাকবে, ততক্ষণ বর্ণ জাতপাতের কথা হবে, সংবিধানের কথা হবে, ততক্ষণ এখানে কোনো সমতা বা একতা থাকতে পারে না। প্রকৃতি এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃতি আছে তাই আমরা আছি। মহাকাশে এবং প্রকৃতির যা কিছু আছে সে সব কিছু আমাদের শরীরের ভিতরে রয়েছে। যদি আমরা প্রকৃতিকে সরিয়ে দিই, তবে কোনো ধর্ম, বর্ণ, জাতপাত বা আদর্শ টিকবে না। আজ এই পৃথিবীতে যা কিছু আছে তা হলো প্রকৃতির দান বা উপহার। সর্বদা প্রকৃতির পূজা ও উপাসনা করা উচিত, তাকে মনে রাখা উচিত। মহাকাশকে ধন্যবাদ জানানো উচিত, কারণ মহাকাশ আমাদেরকে এই জীবন এবং
সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে। যত বড় বড় ব্যক্তিত্ব যেমন রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও ন্যায় বিচারকেরা রয়েছেন, তারা সকলেই প্রাসাদে বাস করেন এবং করদাতারা একটি কুঁড়ে ঘরে বাস করে। এটি কি উচিত? মন্দির, মসজিদ, গির্জাতে ঈশ্বর আল্লাহ গডকে দেখা যায় কি? যায় না। প্রকৃতিই সব কিছু। আমরা সবাই এই প্রকৃতির দান। তাই প্রকৃতিকে প্রণাম করা উচিত। রামনারায়ণ রাম নাম গ্রহণ করুন, কারণ এটি পরম সত্য। রামনারায়ণ রাম আমাদের জীবন দেয়, জীবন যাপনের সঠিক দিক নির্দেশ করে। তাই এই মন্ত্রটিকে আপনার জীবনের একটি অংশ করুন এবং একটি সুন্দর সুখ শান্তির জীবন যাপন করুন।